জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহর। ঠিক না? আকসার পাশে দেখো কত কান্না, আকসার পাশে দেখো কত কান্না, বিশ্ব বিবেক জানো তাও দেখে না। অসহায় দুই হাত তুলে ফরিয়াদ, অসহায় দুই হাত তুলে কত ফরিয়াদ, জালিমের হাত থেকে দাও নিস্তার। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহর। মসজিদে আকসা আর কত কাল, জালিম বাজেরা রাখবে দখল, তাদেরই কালো হাত ভেঙ্গে নিপাত যাক, তাদেরই কালো হাত ভেঙ্গে নিপাত যাক, গর্জে ওঠো সবে ধরো তলোয়ার। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহর। আমেরিকাও তার সহযোগী দেশ, আমেরিকাও তার সহযোগী দেশ, মুসলিমদের চায় করে দিতে শেষ। মুসলিম লড়বে তাকবীর ধ্বনিতে, মুসলিম লড়বে তাকবীর ধ্বনিতে, শহীদ হয়ে যাবে পথে আল্লাহর। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহর। লিল্লাহে তাকবীর। যাক, কিছুটা ভালো হয়েছে নাকি? আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই মাঝে মাঝে রেলগাড়ির মতন ঘেরাত ঘুরে করছে। যাক, আগের চেয়ে ভালো হয়েছে, এরকমই থাক। কি তা আসেন, সুমামা বিন উসাল আল হানাফি তাকে বললেন যে আবু জাহেল, তুমি যে বলছো আমার পাশের দেশটা মদিনায় একজন সন্ত্রাস এসেছে, আচ্ছা এই সন্ত্রাসের কাজ কি? বললেন অন্য কোনো কাজ নাই, সে মানুষের ক্ষতি করে না, সে ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। একটাই কাজ, সে কোরআনের দাওয়াত দেয়। সুমামা বললেন আচ্ছা কোরআনের যে দাওয়াত দেয়, এটা কোরআনটা কি জিনিস তুমি কি আমাকে বুঝাই বলতে পারবা? আবু জাহেল বললেন সুমামা, যে কোরআন মুহাম্মদ বলে এই কোরআনের 13-14টা সূরা আমার মুখস্থ আছে। কয়টা? তার মানে কোরআনের সূরা জানলে কিন্তু মুসলমান হওয়া যায় না। এবার আবু জাহেল পণ্ডিত সুমামাকে কোরআন শোনাচ্ছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আবু জাহেলের কণ্ঠে যখন সূরা ফিল, কি নাম? সূরা ফিল তেলাওয়াত সুমামা শুনলেন, শোনার পরে বললেন আবু জাহেল, এটা তুমি কি শোনালা? কেন? যে তুমি যা পড়লা আর আমি যা শুনলাম, এটা সাধারণ কোন মানুষের তৈরিকৃত বাণী নয়, এটা স্বয়ং ঐশী বাণী হবে। সুবহানাল্লাহ পড়েন। আবু জাহেল বলতেছে, ও সুমামা, তাহলে তুমি কি ঈমান আনলে? বলে না, আনি নাই, তবে তুমি যে যেটা বললে এটা ঐশী বাণী মনে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। সুমামা বললেন, আবু জাহেল, তোমার ভাতিজা মুহাম্মদকে যদি আমি মেরে দেই আমার লাভটা কি হবে? আমার কি লাভ? তোমার তো ভাতিজা। সুমামার সামনে আবু জাহেল বললেন, আবু জাহেল বলতেছেন, সুমামা, তুমি যদি আমার ভাতিজাকে মেরে দাও তাহলে তোমার আন্ডারে আমরা মক্কাটা চালাবো, জমজম কূপ তোমার আন্ডারে ছেড়ে দেব, মদিনার যত খেজুর আছে সব খেজুরের দায়িত্ব তোমার দিয়া দেব, মক্কা মদিনা তোমার নামে রেজিস্ট্রি করে দেব, আমরা হাতের পুতুল হয়ে থাকব, তুমি যা করবে তাই। আবু জাহেল যখন এই কথা বললাম, সুমামা লাভের আশা
ঠিক আছে, মুহাম্মদকে আমি মেরে দেব। নাউজুবিল্লাহ বলেন। আরো একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে মারার জন্য আমি কিন্তু বিস্তারিত ঘটনা বলতে পারবো না ভাইজান, সময় পিছনে একেবারে অল্প। আমি অল্প একটু সময় আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে কেটে কেটে শোনাচ্ছি। আবু জাহেলের প্রবঞ্চনায় পড়ে আবু জাহেল যেভাবে সুমামাকে সুন্দরভাবে বুঝালো, বোঝার পরে সুমামা চলে গেলেন বিশ্ব নবীকে মারার জন্য 13 জন মানুষ নিয়ে। কয়জন জোরে বলেন? 13 জন মানুষ নিয়ে চলে গেলেন। দূর থেকে আবু জাহেল সুমামাকে বলল, সুমামা ওই যে পাহাড়ের পাদদেশে ওখানে একটা গুহা আছে, ওই গুহায় মুহাম্মদ ঘুমিয়ে আছে। আমি নবীর সামনে যদি চলে যাই, ভাতিজার সামনে চলে গেলে লজ্জা লাগবে, অতএব দূর থেকে দেখায় দেব, আর তোমরা ওখানে গিয়ে মুহাম্মদকে মেরে দেবে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহর নবীকে দূর থেকে তাকিয়ে দেখায় দিলাম, ওই যে ওখানে বিশ্ব নবী ঘুমায়। এটাই সাজ, এটাই সুযোগ। সুমামা 13 জন মিলে যখন চলে গেল, যাওয়ার পর পাহাড়ের পাদদেশে একটা বড় পাথর ছিল। এই পাথরটা প্রায় 45 মণ ওজনের একটা বড় পাথর। 45 মণ ওজনের বড় পাথরটা 13 জন মিলে ঠেলতে ঠেলতে গড়ায় আনতে আনতে, আচ্ছা বলেন তো, ওপরে যদি একটা পাথর থাকে, নিচে পাথরটা নামবে কি নামবে না? আরো জোরে বলেন, নামবে কি নামবে না? 13 জন মিলে আস্তে আস্তে করে পাথরটাকে নামাচ্ছে। আল্লাহর নবী ওই গুহায় বিশ্রাম করতেছে। এমন তো অবস্থায় আমার আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছেন, নবী গো, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, দুনিয়ার কোন মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোন মানুষ আপনাকে হত্যাও করতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই জায়গায় ঘুমানো। এরা 45 মণ ওজনের একটা বড় পাথর বিশ্ব নবীর গায়ে ফেলাবে, নবীজির শরীরটা দুভাগ হয়ে যাবে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি আল্লাহ মুমিনদের জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলছেন, যারা মুমিন হয়, এই মুমিনদের সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল, যাও যাও, আমার নবীকে গর্ত থেকে ওঠাও, ঘুম থেকে জাগাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তড়িৎ গতিতে বিশ্ব নবীর কাছে আসলেন। তখনও নবীজি ঘুমায়, আল্লাহর নবী তখনও ঘুমায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর পায়ের কাছে বসলেন। পায়ের কাছে বসে বিশ্ব নবীর পায়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জিহ্বাটা লাগাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে দেখা যায়, কেউ যদি ঘুমায়, ওই জায়গায় বলি, এই ওঠেন 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 ওঠেন, কয় না কয় না? যদি হুজুর ঘুমায়, ওই সময় হুজুর 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 ওঠেন ওঠেন ওঠেন। এটা আদব নয়। আদব হলো ওই জায়গায় গিয়া তার ডান কানে আজানের শব্দগুলি বলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম পায়ের কাছে গিয়া তার জিহ্বাটা লাগাই দিলেন। বিশ্ব নবী চোখটা মেলাম করে দেখলেন, চোখ খুলে দেখতেছেন জিবরাইল বসা। আল্লাহর নবী বলেন, জিবরাইল গো, ও জিবরাইল কি করো? জিবরাইল বললেন, হুজুর চোখটা খুলছেন, উপর দিকে তাকিয়ে দেখেন আপনাকে মারার জন্য 45 মণ ওজনের একটা বড় পাথর আপনার উপরে ফেলানো হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল কে ফেলাচ্ছে? বললেন, বাহরাইন থেকে লোক ভাড়া করা হয়েছে, আপনার মাথায় পাথর ফেলানো হচ্ছে। নবী গো, আপনি তাড়াতাড়ি করে এখান থেকে ওঠেন। তারা পাথর গড়িয়ে আনতেছেন। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ওঠালেন। এই ফাঁকে জিবরাইল আলাইহিস সালাম আর একটা কাণ্ড কারখানা ঘটিয়ে ফেললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কানে 2টা হাত দিয়া আল্লাহর বরত্ব ঘোষণা করা শুরু করলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম কানে 2টা
বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেই না আমরা, আজান দিতে শুরু করলেন। এরপরে হযরতে জিবরাইল যখন বিশ্ব নবীর নাম পর্যন্ত আসলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুমামা ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়। হায়রে, এরকম সুলীল কণ্ঠে, সুন্দর কণ্ঠে কে আল্লাহর বরত্ব ঘোষণা করে, আবার মুহাম্মদের নাম বলে। কোথায় থেকে বেশি আসতেছে, কে পড়তেছে? এই জন্য তিনি ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। লোকটাকে দেখার জন্য একটু চেষ্টা চালা শুরু করলেন। এই ফাঁকে আমার নবীজি ওই গর্ত থেকে উঠিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীকে বাঁচায় দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আজান যখন বন্ধ হয়ে গেল, সুমামা নিচের দিকে নজর করলো, যে জায়গায় বিশ্ব নবী ঘুমানো, নিচের দিকে নজর করে দেখে বিশ্ব নবী ওই জায়গায় আর ঘুমিয়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওখান থেকে উঠাই নিয়েছেন। ওই সময় সুমামা এমন রাগ হয়ে গেল, হায় রে, নবীকে মারতে আসলাম, এমন একটা চাষ, মদিনা পাবো, মক্কা পাবো, এত বড় সম্পদের মালিক হব, আজকে তো সব নষ্ট হয়ে গেল। ওই ফাঁকে সুমামা রাগ হয়ে পাথরটা অন্যদিকে গড়াইয়া ফেলাই দিল। ফেলাই দেওয়ার পর সুমামা যাচ্ছেন যেতে যেতে নিরপরাধ মুসলমান 9 জন মুসলমান, যাদের কোনো অপরাধ ছিল না, ওই নিরপরাধী 9 জন মুসলমানদেরকে ধরে ওদের হত্যা করে বাহরাইনে চলে গেল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আমার আল্লাহ বাঁচালেন। জিবরাইল বললেন, হুজুর, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। হুজুর, আপনি 2 রাকাত নামাজ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। হুজুর, আল্লাহ আপনাকে বাঁচিয়েছে, আপনি 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেন। আমার আজকে মুসলমান ভাইরা, যখন বেশি খাওয়া দাওয়া হয় তখন ব্যাংক পার্টির বাজনা বাজায়, বাড়িতে বিভিন্ন রকম ড্যান্সের আয়োজন করে, মদ খায়, ঠিক না বে ঠিক? ওই সময় তারা মদ খায়, কত কিছু করে, অথচ যিনি আমাদের নেতা, যিনি নবীদের নেতা, যিনি আমাদের শাফায়াতের কান্ডারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, নবীজি, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিল, অতএব আপনি 2 রাকাত নামাজ পড়েন। অর্থাৎ নবীর আদর্শ, নবীর সুন্নাহ আমাদের মধ্যে থাকা দরকার। অতএব মুসলমানদের উচিত হলো, মুসলমান যখন কোনো একটা আনন্দ অনুষ্ঠান হবে, ওই সময় মুসলমান ব্যাংক পার্টির আয়োজন করবে না, ওই সময় মুসলমান মদ খাবে না, ওই সময় মুসলমান আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করবে। এটাই হলো নবীর পক্ষ থেকে সুন্নাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর ইহুদিদের সুন্নাহ হলো, ওই যে সুমামা বাহরাইন চলে গেল, বাহরাইনে গিয়ে বলছেন, বাহরাইনের জনগণ, ও বাহরাইনের জনগণ, খুশির সংবাদ আছে, খুশির একটা সংবাদ আছে। বাহরাইনের জনগণ বলতেছেন, যাব না। কি এমন খুশির সংবাদ আপনি আমাদের কাছে নিয়ে আসলেন? বললেন, খুশির সংবাদ হলো, আমি মুহাম্মদকে মারতে গিয়েছিলাম, কিন্তু মুহাম্মদকে না পেয়ে আমি 9 জন মুসলমানদেরকে মেরে দিয়েছি, 9 জন মুসলমানকে হত্যা করেছি। এটা হলো খুশির সংবাদ। ওই সময় বাহরাইনের জনগণ বললেন, যাব না। আপনি যখন 9 জন মুসলমানকে মেরে দিয়েছেন, তবে আপনার কাছে আমাদের দাবি, আমরা 9টা উট দিয়া আমরা খিচুড়ি খাবো। আজকে মুসলমান হত্যা করার পর মুসলমান ইহুদির আদর্শ গ্রহণ করে খিচুড়ি খায়, এইরকম জঘন্য টাইপের মুসলমান আছে না নাই? এক মুসলমানকে কাঠগড়ায় দাঁড় করায় যখন ফাঁসি হয়ে যায়, আর এক মুসলমান নিজের অর্থ ব্যয় করে মিষ্টি বিলায়, এইরকম মুসলমান মনে হয় বাংলার জমিনে নাই। এটা হলো ইহুদিদের সুন্নাহ। কার সুন্নাহ জোরে বলেন? ইহুদিদের সুন্নাহ। এই
এই সুন্নাহকে আমরা লালন করি, এই সুন্নাহ আমরা পালন করি, যেই সুন্নাহটা ইহুদিরা পালন করলেন। সুমামাকে বললেন, সুমামা আমরা 9টা উট দিয়ে নাস্তা খাবো, খিচুড়ি খাবো। তারা 9টা উট জব করলেন, তারা খিচুড়ি খাইলেন। আমার নবীজি 1 মাস পর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আমি তো মক্কা ছেড়ে মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে আমি নবীজি মদিনায় আসলাম, তবু আমার চাচা আবু জেহেল আমার পিছ ছাড়ে না। ও আবু বকর আমি কি করব? আবু বকর বললেন, হুজুর টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহ তো বলেছে জালেমদেরকে আল্লাহ পাক নির্মূল না করা পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ ক্ষমতা দেবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কি টেনশন করেন, চিন্তা করেন, আল্লাহই তো বলছে আল্লাহ মুমিনদেরকে ক্ষমতা দিবে তখন যখন একজন জালেমও থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। হুজুর চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহর নবী ওমরকে বললেন, ওমর তুমি একটা কাজ করো তো, বাহরাইনের যে সীমান্ত এলাকায় পাহারা থাকো। আমার মনে হচ্ছে 9 জন নিরপরাধ মুসলমানকে সুমামা মেরে দিয়ে চলে গেছে। এই 9 জন মানুষের সংবাদ, হত্যার সংবাদ আমার মনে হয় আবু জেহেলকে পৌঁছানোর জন্য ওরা বাহরাইনের যে সীমান্ত এলাকা, এই এলাকা দিয়ে তারা মক্কায় যাবে। অতএব তুমি সীমান্ত এলাকায় করা পাহারার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সীমান্ত এলাকায় যখন পাহারার আদেশ দেওয়ার জন্য আদেশ দিয়ে দিলেন, হযরত ওমর 15 দিন এমন করা পাহারা দিলেন। 15 দিনে প্রায় 200 জন বাহরাইনের লোক গ্রেফতার হয়ে গেল। 200 জন লোক যখন গ্রেফতার হয়ে গেল, আল্লাহর নবী এই নবীর কাছে এই লোকগুলোকে আনা হলো। আল্লাহর নবী ওই সময় আসরের নামাজের ইমামতি করার জন্য, বিশ্ব নবী আসরের নামাজের ইমামতি করার জন্য যাচ্ছেন মসজিদে নববী। মহিলা মায়া বোনেরা আপনার একটু চাপা চাপি করে বসেন। এক মা আর এক মায়ের জন্য যদি জায়গা করে দিয়ে দেন, তাহলে জান্নাতে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে একটা সিট আমার আল্লাহ বরাদ্দ দিয়ে দেবেন। সবাই একটু মহব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনে দিনে আয়ু মোদের হচ্ছে বুঝি ক্ষয়, তবু তোমার যাচ্ছে না কো একটু মরণ ভয়। মরণ তোমার পরম বন্ধু অতি নিকট বাস, যখন গলা ধরবে টিপে উদ্ধ হবে শ্বাস। ব্যর্থ হবে পলকতে ভবের সকল আশা, ছিন্ন হবে পরম্পরায় স্নেহ ভালোবাসা। পিতা মাতা ভাই ভগ্নী পুত্র কন্যা জায়া, সবাই থাকবে দূরে দূরে কেউ দেবে না ছায়া। মিষ্টি রসের তৃষ্টিতে অন্ধকারে ঢাকা, কোথায় রবে এ ঘর বাড়ি ধন দৌলত টাকা। আর একবার পড়েন, লা ইলাহা। একটু সামনে আগে আসেন তো, অনেক জায়গা ফাঁকা, আপনারা আগে আসেন। এক ভাই আর এক ভাইকে জায়গা করে দেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা সিট বরাদ্দ দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাপজানেরা, আমরা সবাই গুনাহগার। আচ্ছা বলেন তো, এমন কেউ লোক আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার কোনো গুনাহ নাই? এইরকম লোক কি আছে? আরো একবার জোরে বলেন, আছে? এইরকম লোক নাই। আমরা সবাই গুনাহগার। হযরতে মুসা আলাইহিস সালাম এরকম বসা, হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন এক মহিলা, গিয়ে বললেন, হে আল্লাহর নবী, হে মুসা আলাইহিস সালাম, আপনার কাছে আসলাম একটা বিচার নিয়ে, মেহেরবানি করে বলুন তো
আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা। মুসা নবী বললেন, মহিলা তুমি তো এখনো আমার বিচার দাও নাই, আর আল্লাহ তোমারে মাফ করবেন, আগে বিচারের কথা বলো, কি বিচার নিয়ে এসেছো? মহিলা বললেন, হে আল্লাহর নবী, বিচার হলো আমি যৌবনের তাড়নায় জিনা করে ফেলেছি। যৌবনের তাড়নায় শরীরকে কন্ট্রোল করতে পারি নাই, যার কারণে আমি জিনা করে ফেলেছি। আর এই জিনা করার কারণে আমার গর্ভে একটা সন্তান চলে আসলো। যখন সন্তান চলে আসলো, এমন অবস্থা হয়ে গেল, আমার পেট আস্তে আস্তে উঁচা হওয়া শুরু হয়ে গেল। ও আল্লাহর নবী মুসা, পেট যখন আস্তে আস্তে করে উঁচা হয়, আমার অন্তঃকরণের মধ্যে ভয় শুরু হয়ে গেল। মহল্লার মানুষগুলো যদি আমার উঁচা পেট দেখে, তাহলে মনে করবে অন্যরকম, মনে করবে অর্থাৎ আমি যে গর্ভবতী হয়েছি, পেটে একটা সন্তান নিয়েছি, মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। কি করা যায়? সিদ্ধান্ত নিয়ে তিনি কাপড় এমন ভাবে পরলেন, বললেন, হে মুসা, আল্লাহর নবী, কাপড়ের উপর কাপড়, কাপড়ের উপর কাপড়। তার মানে যারা চিকন আলী মানুষ আমরা আছি, গরমের সময় তো বেশি কাপড় পরতে পারি না, ওই যে ঠান্ডার সময় কাপড়ের উপর কাপড়, কাপড়ের উপর কাপড় আমরা পরি। অর্থাৎ চিকন আলী মানুষ হলেও মোটা আলী হয়, কৃষ্টিনা বলেন, মোটা আলী হয়ে যায়। অর্থাৎ মহিলা বলেন, হুজুর, হে মুসা আলাইহিস সালাম, হে আল্লাহর নবী, আমি কাপড় পেঁচাইতে পেঁচাইতে আমার পেট যেন কেউ বুঝতে না পারে, এই জন্য এইরকম একটা অভয় আমি সৃষ্টি করলাম পেটকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত পেট আরো যখন উঁচা হয়, আমি তখন কি করলাম, মহল্লার মধ্যে না থেকে জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করি, দিন এভাবে কাটিয়ে দেই। রাত যখন আসে কোনো মতন বাসায় ঘুমাই, আবার দিনের বেলায় এই কর্মকাণ্ড করি। হে আল্লাহর নবী মুসা, এরপরে 10 মাস যখন গত হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হবে, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল। ও নবী মুসা, পেটের এমন ব্যথা শুরু হয়ে গেল, যার কারণে পেটের ব্যথা বুঝতে পারলাম আমার মনে হয় সন্তান হবে। আর এই সময় আমি যদি দাইমাকে ডাক দেই, তাহলে দাইমা প্রকাশ করে দেবে আমার তো বিয়ে হয় নাই, বিনা কারণে অর্থাৎ জিনা করার কারণে আমার সন্তান পেটে এসেছে। ও নবী মুসা, আমি কাউকে ডাকলাম না, কোনো দাইমাকে ডাকলাম না, কোনো মহিলাকে ডাকলাম না, না ডেকে আমি আমার নিজের হাত দিয়ে ওই সন্তানটাকে আমি প্রসব করলাম। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান যখন প্রসব হয়ে গেল, ও নবী মুসা, প্রসব যখন হয়ে গেল, সন্তানের দিকে অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি। এমন মনে হচ্ছে এমন একটা সন্তান, ফুটফুটে সন্তান, যে চাঁদের মতো একটা সন্তান। নবী মুসা গো, সন্তানকে দেখার পর মনটা মানতেছে না, কিন্তু মনে মনে ভাবতেছি যে গর্বিত অপরাধ আমি করে ফেললাম। এর কারণে কি হবে, কি অবস্থা হবে, মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। ওই সময় নিজের সন্তানটাকে আমি 2 ভাগ করে ফেললাম, 2 টুকরা করে ফেললাম, সন্তানটাকে হত্যা করে ফেললাম। মুসা নবী গো, 1 নম্বর অপরাধ আমি জিনা করেছি, এটা একটা অপরাধ। 2 নম্বর অপরাধ হলো আমি পেটে সন্তান ধারণ করেছি, এটা একটা অপরাধ। 3 নম্বর অপরাধ হলো নবী গো, আমি আমার সন্তানটাকে হত্যা করেছি। এই তিনটা গর্বিত অপরাধ করার কারণে আমার আল্লাহ কি আমারে মাফ করে দেবে? আমরা কিতাবে দেখেছি মুসা নবীর এত রাগ ছিল। ওই সময় মুসা, কিতাবে এসেছে মুসা আলাইহিস সালামের চুলগুলো, আমাদের চুল তো খাড়া হয় না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনছে, মহিলা বলতেছে আল্লাহ আমারে মাফ করবে কিনা। হযরতে মুসা আলাইহিস সালাম এমন রাগ হয়ে গেলেন, রাগ হওয়ার কারণে মুসা আলাইহিস সালামের মাথার চুলগুলো পর্যন্ত একেবারে খাড়া হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে মহিলা, কি বলছো? গর্বিত অপরাধ করেছো, আর তুমি বলছো আল্লাহ তোমারে মাফ করবে কিনা? যাও, আল্লাহ তোমারে মাফ করবে না। তুমি কি বিচার নিয়ে এসেছো? তোমার কোনো ফয়সালা আমি করতে পারবো না। কি বিচার করবো তোমার? যাও, দূর হয়ে যাও। ধমক দিয়ে দিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসা নবীকে বললেন, মুসা রে, মহিলা যে অপরাধ করেছেন, তুমি কি জানো না আমি আল্লাহ এই মহিলাকে মাফ করে দিতে পারি? সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এমন একটা গর্বিত অপরাধ
আছে, আমি আল্লাহ মাফ করি না। কারা কারা শুনবেন? কারা কারা শুনবেন? মহিলা যদি এত বড় অপরাধ করার পরে মাপ পায়, কি এমন একটা গর্বিত অপরাধ যেটা করলে আমার আল্লাহ মাপ দেয় না? আমার ভাইরা, আমার বাপ জানেরা, এত আসেন আল্লাহর নবীর মুসা আলাইহিস সালাতু সালামের কাছে, যে আল্লাহ ওহী করে বলছিলেন সেই অপরাধটা কি। আসেন ওইদিকে চলে যাই। বাহরাইনের প্রেসিডেন্ট সুমামা 9 জন নিরপরাধ মুসলমানদেরকে মেরে দিল, যাদের কোনো অপরাধ ছিল না। মেরে দেওয়ার পরে খিচুড়ি খাইল। মুসলমানের বেটা খিচুড়ি খায়, আনন্দ উৎসব করে। আর এক মুসলমান ভাইকে মারার পরে যারা এইরকম আনন্দ উৎসব করে, এটা হলো ইহুদিদের সুন্নাহ। জোরে বলেন কার সুন্নাহ? আরো জোরে বলেন কার সুন্নাহ? একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারার পরে কখনো খিচুড়ি খাইতে পারে না, বরং এইটা যারা করবে তারা ইহুদিদের সুন্নাহ পালন করবে। ও সুমামা যেভাবে পালন করলেন, এমন তো অবস্থায় বিশ্ব নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রে, বাহরাইনের প্রেসিডেন্ট হয়তো খবর দিতে যাবে, তুমি বাহরাইনের সীমান্ত এলাকায় পাহারা দাও। পাহারা দিতে দিতে এমন দেখা গেল 200